নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ফুলকপি আলু দিয়ে ডিমের একটি রেসিপি। প্রথমে আমি ডিমগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা তো সকলেই জানেন ডিম কেমন করে সেদ্ধ করতে হয়, তাই আমি ডিম সেদ্ধ করাটা আর দেখাইনি। ডিমগুলোকে দেখুন এইভাবে চাকু দিয়ে আমি একটুখানি চিরা লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমাদের সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে চলে যাবে। আর এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং 4টি চেরা কাঁচা লঙ্কা। প্রথমেই আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুনগুলোর একটা পেস্ট তৈরি করে নেব মিক্সি জারের মধ্যে দিয়ে। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটাকে আমাদের খুব সুন্দর করে গরম করে নিতে হবে ভালোভাবে। কড়াটা যখন আমার গরম হয়ে যাবে সেই সময় আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে, আর তেলটাকে একটু ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে সেই সময় আমি ডিমগুলো সবগুলো ছেড়ে দেবো, আর একটু দিয়ে দেবো সামান্য একটু লবণ এবং হলুদ। আর ডিমগুলোকে আমরা একটু লাল করে ভালো করে ভেজে নেব। ডিমগুলোও দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ডিম একটু ভালো করে ভাজলে বেশ খেতে ভালো লাগে। এবার আমি ওই ডিম ভাজা তেলের মধ্যেই খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমাদের খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। সমস্ত আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো একটু বড় করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা আরও তেল অ্যাড করব, সর্ষের তেল। আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমাদের একটু ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নের মধ্যে দিচ্ছি আমি, যেমন দেখুন এখানে আমি গোটা জিরে নিয়েছি হাফ টেবিল চামচ, একটা শুকনো লাল লঙ্কা, একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন আমাদের একটু ভাজা হয়ে যাবে সেই সময় আমাদের আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিতে হবে। আমি আদা রসুনের পেস্ট দেখুন ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সার জারের মধ্যে দিয়ে। আপনারা চাইলে শিলনোড়াতে ওই পেস্টটা তৈরি করতে পারেন। মিক্সার জারটাকে ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা একটু দিয়ে তারপরে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। যেমন আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন খাবে সেই হিসাবে দিয়ে দেবেন। আরও দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। আর এখানে দেখুন আমি দিয়েছি একটু মিট মশলা। মিট মশলা না থাকলে আপনারা যে কোনো ব্র্যান্ডের একটু চিকেন মশলা অ্যাড করে দিতে পারেন। আর না থাকলে কোনো ব্যাপার নেই, এইভাবেই করতে পারেন, তাতে করেও এই ঝোলটা বেশ খেতে ভালো লাগে। এবার দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত ফুলকপি, আলু, ডিম ভাজাগুলো একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আর আমি পরিমাণ মতন লবণটাও দিয়ে দেবো। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানোর কারণে আমাদের সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে চলে যাবে। এবার আমি গরম জল অ্যাড করে দেবো। আপনারা ঝোলটা যে যেমন খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। তবে এই তরকারিতে একটুখানি মাখো মাখো ঝোলটা একটু বেশি ভালো লাগে, তাই আমি একটু মাখো ঝোলটাই রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা ফুল করে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। 4টে চেরা লঙ্কাগুলোও অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি ফুল করে দিব, ঢাকা দেবো। যখন ঝোলটা আমাদের ভালোভাবে ফুটে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 6 মিনিট পর ঢাকাটা খুলে আমাদের দেখে নিতে হবে আমাদের সমস্ত ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আমাদের দেখুন আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো। এটা আমার ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। আপনারা ঘরে কিংবা বাজারের গরম মশলাটাও অ্যাড করতে পারেন এর মধ্যে। আর আমি ধনেপাতাগুলো অ্যাড করে দিলেই আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে।